আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। তৈরি করে দেখাবো গাজর দিয়ে একটু ভিন্নধর্মী ডেজার্ট। এটা দেখতে যতটা সুন্দর আকর্ষণীয়, খেতে ঠিক ততটাই মজার। আর আমি এটা তৈরি করেছি গাজর আর ছানা দিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই সহজ, সিম্পল বাট আকর্ষণীয় গাজরের বরফি বা সন্দেশ। গাজরের এই সুন্দর ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে গাজর নিয়েছি। গাজরগুলো আমি পিল করে নিচ্ছি এভাবে। এখন পিল করার পর এটাকে আমি ছোট সাইজ যে গ্রেটারের সাইড আছে সেটা দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে বড় সাইজটা দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে এটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, এই জন্য আমি ছোট সাইজটা দিয়ে গ্রেট করে নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ গাজর রয়েছে। এখন আরও লাগছে 1 কেজি দুধের ছানা। ছানাটা আমি প্রথমে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব, এতে করে ওপরের লেয়ারটা খুবই স্মুথ হবে। এখন চলে যাব চুলায়। একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর। এখন গাজরটা আমি ঘিয়ের মধ্যে একটু কিছুক্ষণ ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ দুধ। এই দুধের ভেতরে গাজরটা সেদ্ধ হয়ে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব গাজর সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই যে দেখুন, আমার গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে চাপ দিলে এরকম ম্যাশ হয়ে যাচ্ছে। এখন মিষ্টির জন্য দিয়ে দেব 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দের মতো আপনারা অ্যাড করতে পারেন, কারণ গাজরের মিষ্টি বিভিন্ন সময় বিভিন্ন রকমের হয়। চিনি দেওয়ার পর গাজর থেকে একটু হালকা পানি ছাড়বে। এখন দিয়ে দেব 1/4 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে মাওয়া ব্যবহার করতে পারেন। এখন ফ্লেভারের জন্য দিয়ে দেব 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো অনেক বেশি স্ট্রং হয়, এজন্য চেষ্টা করবেন একটু অল্প করেই দিতে। যখন গাজর থেকে সব পানি শুকিয়ে এরকম প্যান ছেড়ে আসবে, সে পর্যায়ে আমি গাজরের এই মিশ্রণটা নামিয়ে নেব। আমি একটা পার্চমেন্ট পেপারের উপরে নামিয়ে নিচ্ছি। এখন একটি চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। যতটুকু মোটা আপনি রাখতে চান ততটুকু মোটা রাখবেন। আমি একটু পাতলা করে ছড়িয়ে দিলাম। এই যে এভাবে একটু স্মুথ করে দেবেন, তাহলে সুন্দর হবে। এখন চলে যাব উপরের লেয়ারটা তৈরি করতে। এই জন্য একটি প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিয়ের মধ্যে এই ম্যাশ করে রাখা ছানা দিয়ে দেব। আর মিষ্টির জন্য আমি এখানে চিনি দিয়েছি 3/4 কাপ। এখানেও চিনিটা আপনাদের পছন্দের মতো আপনারা দিয়ে নেবেন। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চিনি থেকে পানি বের হবে, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব 1/4 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এই পর্যায়ে মাওয়া ব্যবহার করতে পারেন। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানেও ফ্লেভারের জন্য 1/4 চা চামচ আমি এলাচের গুঁড়ো ব্যবহার করেছি। আমার মিশ্রণটা একটু ড্রাই হয়ে গেছিলো, এই জন্য আমি একটু দুধ ব্যবহার করেছি। ছানার এই লেয়ারটা বেশি ড্রাই হয়ে গেলে বরফি কাটার সময় তখন ছানাগুলো ঝুরি ঝুরি হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন ছানাতে ময়েশ্চার থাকতেই এটা নামিয়ে নিতে। এখন আমি সব ছানাটুকু নামিয়ে এভাবে লেয়ার করে নিচ্ছি। একটু চেপে চেপে লেয়ার করবেন, তাহলে পারফেক্টলি সেট হবে। এখন বরফিটা কেটে নেওয়ার আগে অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে। এজন্য আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি মোল্ড থেকে বের করে কেটে নেব। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরিতে একটু সামান্য ঘি লাগিয়েও কেটে নিতে পারেন। দেখুন পারফেক্টলি সেট হয়েছে, এর জন্য সুন্দরভাবে কেটে যাচ্ছে। এই মিষ্টিটা খেতে অসম্ভব মজার। আমার পরিবারের সবার এটা খুব পছন্দ। আর এটা খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না যেটা বাসায় তৈরি করা হয়েছে। সবার এত পছন্দ হয়েছিল। আমি বরফিগুলোর উপরে সামান্য একটু পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। আপনারা যে কোনো বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন। এই মজার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। এখন চলুন একটা কেটে দেখাই কেমন হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে আর খেতে খুবই মজার। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।